নমস্কার, রাধে রাধে। চলো আজকে আবার সবাই আমরা একটু গীতা কথা, রামায়ণের কথা একটু আলোচনা করি। রাধে রাধে। দেখুন, আমরা প্রত্যেকে এই দুনিয়া থেকে একদিন ভাই চলে যাব। কে কিন্তু এই পৃথিবীর মধ্যে থাকবে না। একদিন তার দিন আসবে। তো দেখুন, আমাদের সেই জন্ম হচ্ছে কাঁদতে কাঁদতে, এবং জীবন আমরা কাটাচ্ছি সে কাঁদতে কাঁদতে, এবং মৃত্যু একদিন আসবে। মৃত্যুর সময় আমরা সেই কাঁদতে থাকবো। তাহলে আমাদের সেই জন্ম কি সারা জীবন কি সেই কান্না করানোর জন্য হয়েছে, না আমাদের সেই জন্ম বা আনন্দ উপভোগ করার জন্য হয়েছে? নিশ্চয়ই আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু দেখুন, আজকাল সেই বর্তমান সমাজের মধ্যে প্রত্যেকের রোজ জন্ম হচ্ছে কাঁদতে কাঁদতে, জীবন কাটাচ্ছে কাঁদতে কাঁদতে, এবং মৃত্যু হয়ে যাচ্ছে সে কাঁদতে কাঁদতে। তাহলে সে আমাদের জীবন থেকে কান্না কবে শেষ হবে? কোন দিন শেষ হবে? এই যে দেখুন, এখন সেই সঙ্গমে সবাই স্নান করছে। কি করছে? সঙ্গমে সবাই স্নান করছে এবং গঙ্গা মাকে প্রণাম জানাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে। তো দেখুন, সে যে গঙ্গা মাকে আমরা প্রণাম জানাচ্ছি, স্নান করছি পাপ মোচন করার জন্য, সেই গঙ্গা মার মধ্যে আমরা প্লাস্টিকের বোতল ফেলাচ্ছি, প্লাস্টিকের পলিথিন ব্যাগ ফেলাচ্ছি, এবং আমাদের সেই যত আমাদের সেই বাড়ি ঘরের মধ্যে যত আবর্জনা, সব আবর্জনা আমরা কোথায় ফেলাচ্ছি? সেই গঙ্গা মার কে আমরা দিয়ে দিচ্ছি ভাই, এবং দিয়ে মাকে আমরা প্রণাম জানাচ্ছি। মানে তো মাকে তো আমরা শ্রদ্ধা করছি, কিন্তু আবার সেই মাকে আমরা পেছন দিকে গিয়ে সেই মার শাড়ির মধ্যে আমরা আবার সে আগুনও লাগিয়ে দিচ্ছি ভাই। তো তাহলে সে প্রণাম করার কি লাভ হলো? কোনো লাভ হলো না ভাই। ভগবান বলেছে সে গঙ্গা মাকে তোমরা কি করো? শ্রদ্ধা করো, প্রণাম করো, এবং রক্ষাও করো। যদি আমরা রক্ষা না করে যদি আমরা সেই গঙ্গা মাকে নষ্ট করে ফেলি, তাহলে সেই পূজার তো কোনো আমাদের দাম নেই। দেখুন, সেই সঙ্গমে স্নান করলে পাপ মোচন হয়ে যাবে। হ্যাঁ, ব্যাসদেবে লিখেছে, সেই ব্যাসদেবে লিখেছে, মহান গ্রন্থকার ব্যাসদেব লেখক। সে ব্যাসদেব 18 পুরাণ লিখেছে, 18টি পুরাণ লিখেছে, বা সেই 18টি পুরাণের মধ্যে সে ব্যাসদেব লিখেছে সেই সঙ্গমের মধ্যে যে নাকি স্নান করবে তার পাপ মোচন হয়ে যাবে, লিখেছে। কিন্তু সেটার মধ্যে ব্যাসদেব একদম সার কথা আবার দুটি লিখেছে। সেই সার কথা দুটির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। কি বলেছে? যে এই সঙ্গমের মধ্যে যার ধর্মের সঙ্গে কোনো কালেকশন নাই, এবং যার গীতার সঙ্গে কোনো কালেকশন নাই, যার কোনো সদ্গুরুর সঙ্গে কালেকশন নাই, যদি সে গিয়ে স্নান করে কোনো লাভ তার হবে না। সে ব্যাসদেব কি বলেছে? সে স্নান কোন স্নানের কথা বলেছে? সে ব্যাসদেব বলেছে সঙ্গমে স্নান করলে পুণ্য হবে, কিন্তু কার হবে? যে নাকি সেই জগৎকে রক্ষা করেছে, যে নাকি সেই পশু পাখি মানুষের মনে শান্তি দিয়েছে, এবং যে ব্যক্তি পশু পাখি হত্যা করে রোজ খাচ্ছে, এবং যে ব্যক্তি প্রত্যেক মানুষের মনের মধ্যে রোজ অশান্তি দিচ্ছে, সেই ব্যক্তি যদি গিয়ে যতই স্নান করুক না কেন সঙ্গমে, লাভ কোনো হবে না। সেই ব্যক্তির পাপ কোনোদিন মোচন হবে না। তাই আমরা সে এখন দেখুন, সে আমরা গঙ্গায় স্নান করছি, এখন আমাদের সেই ব্যাসদেবে সে 18 পুরাণের মধ্যে সার কি বলে দিয়েছে? সে জগতের পশু পাখি এবং মানুষকে উপকার করা, শান্তি দেওয়া, এবং সেই জগতের মধ্যে পশু পাখিকে হত্যা না করা, সেই জগতের মানুষের মনের মধ্যে অশান্তি না দেওয়া, সেটা হচ্ছে সার। যদি আমরা সেই কর্ম করে থাকি, আমাদেরকে সেই ব্যাসদেব বলেছে তোমাদের সেই গঙ্গা স্নান করতে হবে না, তোমাদের গঙ্গা স্নান এমনিতে হয়ে গেছে, যদি তুমি দুনিয়াকে শান্তি দাও, যদি তুমি দুনিয়া রক্ষাকারী হয়ে যাও। কিন্তু আমরা ঠিক উল্টা করছি। যদি সঙ্গমে স্নান করে, যদি সঙ্গমে স্নান
করে যদি পাপ মোচন হয়ে যেত, তাহলে তো ভারতবর্ষে এখন ঘরে ঘরে স্বর্গ আসার কথা ছিল। প্রত্যেক বছর, প্রত্যেক 12 বছর পর পরে প্রত্যেক কুম্ভ মেলা লাগে ভাই, অনেক কোটি কোটি আত্মা স্নান করে ভাই গিয়ে স্নান করে আসে। তাহলে এদের পাপ মোচন কেন হয় না? কারণ সেই ব্যাসদেব আমাদেরকে সেই স্নানের কথা কখনো বলে না। সে ব্যাসদেব বলেছে যে তোমার ভিতরের অন্ধকারকে তুমি স্নান করাও, তোমার ভিতরের অন্ধকারকে, তোমার ভিতরের ময়লাকে তুমি স্নান করে দূর করো। তাহলে ভিতরের ময়লা আমরা কিভাবে দূর করব? যতক্ষণ পর্যন্ত আমরা সেই সদ্গুরু এবং সেই সৎ কথা আমরা কান দিয়ে শ্রবণ না করবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেই ভিতরের ময়লা কোনোদিন দূর হবে না। তাহলে সে আমাদের ভিতরের ময়লা দূর করতে গেলে আমাদের সৎজ্ঞান শ্রবণ আমাদের করতে হবে। দেখুন না, বর্তমান সমাজের মধ্যে ভাই প্রত্যেকে তো পূজা করছে, পুজো তো শেষ নাই, প্রত্যেক ব্যক্তি ভাই পূজা করছে, কিন্তু পূজা করার ফলও এরপরও কেন শান্তি আসে না? আজকে সেই পূজা, কালকে সেই পূজা, পরশুদিন সেই পূজা, কত রকমের পূজা, গঙ্গা পূজা, ভূমি পূজা, সরস্বতী পূজা, তারপর সেই আরো কত কিছু, গণেশ পূজা। তো ভগবান বলেছে যতক্ষণ পর্যন্ত তোমার মুখ দিয়ে সত্য বাণী না বাইর হবে, যতক্ষণ পর্যন্ত তোমার মুখ দিয়ে সেই সত্য কৃষ্ণর কথা বাণী বের না হবে, তাহলে তুমি যতই সরস্বতী পূজা তুমি করো না কেন, তুমি বিদ্যার দেবী তুমি হতে পারবে না। আমাদের বিদ্যার দেবী হতে গেলে আমাদের কি করতে হবে? স্নান বলেছে না, গঙ্গা, যমুনা, সরস্বতী ভাই, সেই 3 সঙ্গম। তো 3 সঙ্গম মানে কি? সেই গঙ্গা তো আমাদের মধ্যে থাকতে হবে, এরপরে না আমাদের সেই বিদ্যার দেবী আমি লাভ করতে পারবো না। দেখুন সেই গঙ্গাকে তো আজকে সবাই গঙ্গার মধ্যে গিয়ে স্নান করছে, কিন্তু পাপ কেন মোচন হচ্ছে না? কারণ সেই ভগবান বলেছে না, যতই আমরা গঙ্গার মধ্যে স্নান করি, আমাদের গঙ্গায় স্নান করলে আমাদের সেই শরীরের মধ্যে সেই ময়লা দূর হবে, কিন্তু ভিতরের আমাদের ময়লা দূর কোনো সময় আমাদের হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা সেই সৎসঙ্গের সঙ্গে কালেকশন না থাকবো। সৎসঙ্গে আমাদের কালেকশন থাকতেই হবে, সৎ কথা আমাদের শুনতে হইব, রোজ শ্রবণ করতে হবে। ভগবান বলেছে না, যদি আমরা রোজ যদি আমরা শ্রবণ করি সেই সৎ কথা, তাহলে একদিন আমরা কি হয়ে যাব? সে বাল্মীকি মুনি হয়ে যাব, সেই রামচন্দ্র হয়ে যাব। আর যদি আমরা সেই খারাপ কথা শ্রবণ করি, তাহলে আমরা কি হয়ে যাব? সেই রাবণ হয়ে যাব। তাহলে আমরা সিদ্ধান্ত কি করব? সেই রোজ কি সৎ কথা শ্রবণ করব, না রোজ সেই বিকর্ম কথা শ্রবণ করব? যদি আমরা সেই বিকর্ম কথা শ্রবণ করি, তাহলে সে আমাদের জীবন থেকে সেই রাম চলে যাবে। আর যদি সেই রোজ সৎসঙ্গ কথা শ্রবণ করি, তাহলে আমাদের জীবনে সেই রাম আসবে, একদিন না একদিন ভাই আসবে। যত আমরা শ্রবণ করব ততই আমাদের জীবনে শান্তি আসবে, আর যত আমরা খারাপ কথা শ্রবণ করব তত আমাদের জীবনে অশান্তি ফিরে আসবে ভাই। তাহলে দেখুন সেই ভগবান কি বলেছে? ভগবান বলেছে সেই সঙ্গমের মধ্যে স্নান করতে, কিন্তু সঙ্গম মানে কি? সঙ্গম তো আমাদের সেই দেহের মধ্যেই রয়েছে। আমাদের সঙ্গম স্নান কিসের সঙ্গে করতে বলেছে? সে জ্ঞানের সঙ্গে স্নান করতে বলেছে। এবং জ্ঞানের সঙ্গে আমরা কি দিয়ে স্নান করব? আমাদের সেই মন দিয়ে, তন দিয়ে এবং সেই দন দিয়ে। তো সে আমাদের মন এবং দন দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা সেই জ্ঞান শ্রবণ না করবো, ততক্ষণ পর্যন্ত আমরা স্নান ভাই হবে না। আমরা যতই স্নান করি, যতই পরিষ্কার জলে স্নান করি, লাভ কোনো কিছু হবে না। আগে আমাদের সেই মনের ভিতর ভাই পরিষ্কার করতে হবে, আর আমাদের সেই মনের ভিতর পরিষ্কার করতে গেলে আমাদের জীবনে সেই রাম থাকতে হবে, আমাদের জীবনে সেই সদ্গুরু আমাদের জীবনে ভাই থাকতে হবে। যদি না থাকে তাহলে আমাদের স্নান সম্পূর্ণ হয় এখন পর্যন্ত ভাই নিশ্চয়ই হচ্ছে না। যদি হতো তাহলে দেখুন না, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে কত পুজো দিচ্ছে, সেই পণ্ডিত ডেকে নিয়ে দিচ্ছে না? কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যে কি বলেছে? আমাদের শাস্ত্রের মধ্যে সে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভগবান শ্রী রামচন্দ্র বলেন, যে ব্যক্তি নাকি যে মাংস শ্রবণ করে সে ব্যক্তির ভগবান পুজো নেয় না, বলেছে না? আপনারা তো সবাই জানেন ভাই, যে ব্যক্তি মাংস শ্রবণ করে সেই ব্যক্তির ভগবান পুজো গ্রহণ করে না। এবং দেখুন আমরা আজকে বর্তমান সমাজের মধ্যে অনেক পণ্ডিত রয়েছে, সেই পণ্ডিত দিয়ে আমাদের সেই ঘরের মধ্যে নিয়ে পুজো করাচ্ছি। সরস্বতী বলেন, লক্ষ্মী বলেন, যাই বলেন, যে পুজোই করেন না করেন, কালী পূজা করেন, কিন্তু সেই পণ্ডিতই খাচ্ছে।
যদি সেই পণ্ডিতে খেয়ে যদি আপনার ঘরে গিয়ে পুজো করে তাহলে সেই পুজো কি সম্পূর্ণ হবে? আমাদের শাস্ত্রের মধ্যে তো লেখা নেই যে পশু হত্যা করে খেয়ে তুমি পুজো দিলে সে তোমার পুজো গ্রহণ করবে। তাহলে দেখুন সেই কারণে সে আমাদের সেই ঘরের মধ্যে সে অশান্তির আগুন বাই জ্বলছে। কারণ অশান্তির আগুন কোনখান থেকে জ্বলছে? সেই আমরা যে ক্রাইম করছি সেই ক্রাইমটা আমরা ধরতে পারি না যে আমরা ক্রাইম কোথায় করছি ভাই। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এবং রাম বলেন এরা কি করছে? এরা সেই পশু পাখি থেকে ধরে যত ব্যক্তি ছিল, যত প্রত্যেক মানুষ ছিল, সেই সবাইকে এরা কি করত? প্রেম করত, হত্যা কিন্তু করতো না। কিন্তু আমরা সেই ভগবানের কর্ম কোথায় করছি? আমরা রামচন্দ্র এবং কৃষ্ণকে তো আমরা রোজ আমরা গান গেয়ে স্মরণ করছি, কিন্তু এদের কর্ম যদি আমরা না করি তাহলে প্রত্যেকের ঘরের মধ্যে তো শান্তি আসবে না। সে অশান্তির বীজ কে লাগাবে? আমরাই তো লাগাচ্ছি, রোজ লাগাচ্ছি ভাই। তখন আমাদের কি স্বার্থ? যে তোমরা এত কথা কেন বলছো? অনেকে বলবে এরা কি স্বার্থ, এরা এত কথা কেন বলছে, এরা কোনো দরকার আছে, এরা কি পৃথিবী সৃষ্টি করেছে? কিন্তু না। তবে দেখুন যদি আমাদের সেই 2-4টা কথা শুনে যদি কারোর জীবন যদি পরিবর্তন হয় এবং পৃথিবী যদি একটু সেই রক্ষা হয়, পাপ মোচন থেকে যদি একটু রক্ষা হয়, তাহলে সে যে পাপ কর্ম করবে না সেও পুণ্য জমা করবে এবং যে বলেছে সেও পুণ্য জমা করবে। দেখুন আমাদের সে এত কিছু কথা বলার আমাদের কোনো স্বার্থ নেই। সে কথাগুলো তো বলার ছিল সে পণ্ডিত এবং ব্রাহ্মণরা, যে সমাজের মধ্যে বড় বড় সাধু সন্ত রয়েছে এখন বর্তমান সমাজে এবং বড় বড় পণ্ডিত রয়েছে, সেই ব্যক্তিরা বলার কথা ছিল। সেই ব্যক্তিকে প্রত্যেক গৃহস্থীকে বলার কথা ছিল যে গৃহস্থী যাতে সেই পৃথিবীর নিমিত্ত রক্ষাকারী যাতে হয়। যদি তারা যদি মনে করেন সেই উল্টা পাল্টা বলে দেয় তাহলে সে পৃথিবীতে আর বেশি দিন ঠিকবে না, পৃথিবীর আয়ু ভাই কমে যাবে। যদি পৃথিবীর আয়ু যদি কমে যায় তাহলে সেটা বুক কে করবে? নিশ্চয়ই আমাদের সেই জেনারেশন করবে। আমরা তো চলে যাব ভাই, আমাদের বয়স হয়ে যাচ্ছে, একদিন চলে যাবো, কিন্তু যে ছোট্ট যে আমাদের সেই জেনারেশনটি এরা তো কষ্ট পাবে। তাই এদের সুখের এবং এদের শান্তির কথা চিন্তা করে আপনারা সেই সত্যটা একটু সবাই দেশবাসীকে এবং রাজ্যবাসী সব পরিবারকে আপনারা জানান। দেখুন না আমরা যে যজ্ঞ করছি, যে যজ্ঞ দিয়ে কি প্রত্যেকের ঘর কি শান্তি আসছে? যে আসল যজ্ঞ কি বলে দিন, যে কর্মযজ্ঞ বা দ্রব্যযজ্ঞ, তারপর হয়েছে যোগযজ্ঞ, তারপর হয়েছে জ্ঞানযজ্ঞ। তাহলে আমরা সেই যোগ্য মানে কি সেটা ভালো করে না বুঝিয়ে আমরা যতই সেই গোটা করে যতই বড় 1 কেজি 2 কেজি ওজনের বোতলের ঘি এনে ঢেলে যতই উঁচা করে আগুন জ্বালায়, সেই আগুন দিয়ে তো সে আমাদের ভিতরের আগুন নিভবে না। আমাদের ভিতরে আগুন সে নিভাতে গেলে আমাদের কি হতে হবে, কি পেতে হবে? সে জ্ঞানের দুধ আমাদের লাগবে, সে আমাদের মনের অশান্তি আগুন নিভাতে গেলে। তাহলে যে আমরা সেই জ্ঞানের শান্তি সেই গৃহস্থীকে না দিয়ে আমরা কি যজ্ঞ করছি? সেই যজ্ঞ থেকে কি উপকার হবে? নিশ্চয় না। আমরা কি ভাবছি সেই মন্ত্র বললে কি আমাদের ঘরের মধ্যে ভগবান প্রবেশ করবে? নিশ্চয় না। যে আপনারা সবাই প্রত্যেকে নিজের জীবনের সঙ্গে পরিচিত হন, যতক্ষণ পর্যন্ত আমরা সেই নিজের জীবনের সঙ্গে পরিচিত না হব ততক্ষণ পর্যন্ত আমরা সেই ভগবান দর্শন করতে পারবো না। সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা কিসের পিছনে ভাগছি? সেই শান্তির পিছনে। সেই শান্তি দেখুন যার পিছনে ভাগছেন সে আপনার ভিতরেই রয়েছে। সেই ভিতরকে আপনারা একটু চিনুন, সেই ভিতরের চৈতন্য শক্তিটাকে আপনারা একটু জাগ্রত করুন। সেই ভিতরের চৈতন্য শক্তিটাকে জাগ্রত করতে হলে কি করতে হবে? সে আধ্যাত্মিক জ্ঞান নিতে হবে। দেখুন না এই দুনিয়ার মানুষ যে ধর্ম করছে ধর্ম কি কারণে করছে? যে আমরা ধর্ম করছি যাতে আমাদের পরিবারের মধ্যে শান্তি সুখ আসে, এবং ধর্ম করছি যাতে আমাদের পরিবারের লোক যাতে আমরা যে করছি যে আমরা যাতে পরের জন্ম যাতে ভালো একটা জন্ম পাই, পরের জন্ম যাতে ভালো জন্ম পাই, সেই জন্য আমরা ধর্ম করছি। ধর্ম করা সবাই তো দরকার, কিন্তু ধর্ম যে করবেন একটু জেনে নিন ধর্মগত অর্থ কি। ধর্মগত অর্থ হচ্ছে শান্তি ভাই, ধর্মগত অর্থ হচ্ছে শান্তি। যদি আমরা শুধু প্রত্যেক দিন যদি ধর্ম করি তাহলে আমাদের শান্তি কোথায়? আমাদের সেই পরিবারের মধ্যে শান্তি কোথায়? আমাদের সেই রাজ্যের মধ্যে শান্তি কোথায়? তাহলে নিশ্চয়ই আমাদের সেই ধর্ম
হচ্ছে না সঠিকভাবে ভাই। কারণ ধর্মকরণের যে রাস্তা, যে মার্গ, সেই মার্গ আমরা এখন পর্যন্ত বুঝতে পারি না। ধর্মকরণের যে রাস্তা, সেই রাস্তা এখন পর্যন্ত আমরা অতিক্রম করতে পারছি না। কারণ আমরা ধর্ম করছি কিসের জন্য? যে আমরা পরবর্তী সময় যাতে আমাদের জীবনে ভালো আসে। যদি আপনার জীবন শুধু বর্তমান যদি ভালো না আসে, তাহলে পরবর্তী সময় কিভাবে ভালো আসবে? ভগবান কি বলেছে? যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে? যে তোমরা কোনো অতীত নিয়ে চিন্তা করবে না এবং ভবিষ্যৎ নিয়েও চিন্তা করবে না, যা চিন্তা করবে বর্তমান নিয়ে চিন্তা করবে। তাহলে ভগবান, আমরা যদি সে বর্তমান যদি আমাদের ভালো না যা, তাহলে আমাদের সে ভবিষ্যৎ কিভাবে ভালো যাবে? তাহলে প্রত্যেকে ধর্ম করছে কিসের জন্য? ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎকে কেউ দেখেছে? যে আজকে আমরা ধর্ম করছি যাতে আমরা সেই 2 মাস পরে যাতে আমার জীবন ভালো যায়। 2 মাস পরে কি আপনার কালকে হতে কেউ দেখিনি ভাই? তো 2 মাস পরে আমাদের ভালো যাবে, আমরা কিভাবে ভাবছি যে 2 মাস পরে ভালো যাবে, যদি বর্তমান আমাদের ভালো না থাকে? সেই জন্য আমরা বলছি ধর্ম তো করুন আপনারা, কিন্তু নিজের চোখকে একটু খোলা রেখে করুন। চোখকে যদি অন্ধ রেখে করুন, তাহলে সেই ধর্ম করার কোনো মাহাত্ম্য থাকে না। ধর্মকতার অর্থ কি? ধর্মকতার অর্থ হয় যে তুমি সেই জীবিত থাকতে থাকতে, তুমি তো জীবিত থাকতে থাকতে তোমার জীবন থেকে অশান্তি মুছে যাওয়া, সেটা নাম হচ্ছে ধর্ম। তো সে আমি জীবিত থাকতে থাকতে যদি আমার জীবন থেকে অশান্তি মুছে না যায়, তাহলে আমরা সেই ধর্ম কি করছি? কি করছি ভাই? সেটাকে ধর্ম বলে না, সেটাকে কি বলে? অধর্ম। যে নাকি বলেছে না যে নাস্তিক ধর্মের আত্মারা বলেছে যে নাস্তিক ধর্মের আত্মারা ভগবানকে বিশ্বাস করে না, এরা সেই দেবী দেবতাকে মানে না, এরা যে নাকি দেবী দেবতাকে মানে না, যে নাকি দেবী দেবতাকে পূজা করে না, সেই লোক ভাই মানুষ না, সে নাস্তিক ধর্মের আত্মা। কিন্তু যে না ভগবানকে চিনে, যে নিজেকে না চিনে, যে ভগবানকে না চিনে, যে পূজা করছে সেই দেবী দেবতাকে, শাস্ত্রের মধ্যে বলে দিয়েছে সে হচ্ছে নাস্তিক। সে অন্ধকারের মধ্যে সে পুজো দিচ্ছে ভাই। আর দেখুন না, সে যাকে পুজো দিচ্ছেন তার যে শ্রেষ্ঠ কর্ম, সে কর্ম কি করেছে? সে কর্মকে আমরা সে না করে, সে কর্মকে ফলো না করে আমরা শুধু সেই মূর্তির সামনে গিয়ে সেই মূর্তির সামনে মাথা আমরা সে ঝুঁকাচ্ছি। সে মাথা ঝুঁকাইলে কোনো কাম হবে না। আমরা যে দেবীকে পূজা করছি এবং সেই দেবতাকে পূজা করছি, সে কর্মটা কি করেছে? সেই কর্মের সঙ্গে আমাদেরকে বলেছে সেই কর্মের সঙ্গে আমাদের পরিচয় হতে এবং আমরা সেই কর্ম করতে। সেই দেবদেবতা মানে কি? সেই দেবদেবতা হচ্ছে সে আমাদের প্রকৃতির যে শক্তি, সেই শক্তি। আমাদের সেই ভগবান যে ব্রহ্মাণ্ডের যে শক্তি, সেই শক্তি বলছে সেই শক্তিকে আমরা পুজো করতে। তো শক্তিকে তো আমরা পুজো করি, কিন্তু শক্তির যে সংস্কারটা রয়েছে সেই সংস্কারটা আমরা আমাদের মধ্যে ধারণ করি না, তাহলে সেটা পুজো হয় না। সেটা হচ্ছে সে বিধর্মী। ভগবান হচ্ছে নাস্তিক হয়েছে সে যে নাকি নিজেকে না চিনে। নাস্তিক হয়েছে সে যার সঙ্গে কোনো গুরু নাই, যার সঙ্গে কোনো সদ্গুরু নাই। নাস্তিক হয়েছে সে যে নাকি সেই ভগবান সেই গীতার সঙ্গে পরিচয় নাই, সে হয়েছে নাস্তিক। যে গীতার সঙ্গে পরিচয় না হয়ে এবং যে নিজের সঙ্গে পরিচয় না হয়ে যে নাকি পূজা করছে, সে হচ্ছে নাস্তিক। পূজা হচ্ছে কি না হচ্ছে আমরা কিভাবে বুঝবো ভাই? আমি তো আমাদের নিজেকে আমরা চিনি না। আমরা কোথায় থেকে এসেছি, কি করার কথা, কি করব সেটা আমরা জানি না, আমরা পুজো করছি। সে কারণে আমাদের সেই ধর্মগুরুরা বলেছে নিজেকে আগে চিনো। যজ্ঞ করা মানে কি? যজ্ঞ কথার অর্থ কি? অগ্নিবিদ্যা। যজ্ঞ কথার অর্থ কি? অগ্নিবিদ্যা। সে অগ্নিবিদ্যা তোমরা প্রত্যেকে শিখো। অগ্নিবিদ্যা শিখে তোমার মধ্যে যে বিকর্ম রয়েছে সেই বিকর্ম তুমি কি করো? পুরে ছাই করো। কিন্তু সেই অগ্নিবিদ্যা আমরা না শিখে আমরা শর্টকাট আগুন জ্বেলে এসে আমরা বিদ্যা করছি। সেই বিদ্যাতে কোনো লাভ হচ্ছে? নিশ্চয়ই না। তো আমাদের সেই অগ্নিবিদ্যা আমরা শিখবো কোথায়? আমাদের সেই অগ্নিবিদ্যা শিখতে গেলে আমাদের সেই সৎসঙ্গ আমাদের থাকতে হবে, সেই সদ্গুরু আমাদের কাছে থাকতে হবে। তারপরে আমরা গিয়ে সেই অগ্নিবিদ্যা শিখতে পারবো। এবং সেই অগ্নিবিদ্যা যতক্ষণ পর্যন্ত আমরা না শিখবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই বিকর্ম আমরা পুরে ছাই করতে পারবো না।
সেই অগ্নিবিদ্যার জন্য আমাদের জীবনে ভাই গুরুত্ব থাকতে হবে। না থেকে যতই আমরা পণ্ডিত ডেকে, যতই আমরা সাধু সন্ত ডেকে এনে আমরা সেই বাড়ির মধ্যে যতই গোটা করে সে যজ্ঞ করি, সেই যজ্ঞ কোনো লাভ হবে না। আমাদের সেই ত্রিপুরা রাজ্য বলুন, আমাদের সেই ভারতবর্ষের মধ্যে বলুন, প্রত্যেক বাড়ির মধ্যে এক সময় না এক সময় যজ্ঞ করেছেন ভাই। দেখুন আপনারা কোনো না কোনো সময় সে আপনার বাড়ির মধ্যে এক সময় না এক সময় যজ্ঞ করেছেন। তাহলে সে আপনার বাড়ির মধ্যে যদি অশান্তি থাকার তো কোনো কথা ছিল না, কিন্তু কেন আছে রোজ রোজ সেই অশান্তি? তাহলে সে ভগবান সে ব্যাসদেব সে বিষ্ণু পুরাণের মধ্যে সে 18 পুরাণের মধ্যে কোন যজ্ঞর কথা লেখা হয়েছে একবার যাচাই করে পরে তারপর বলুন সে এখানে কোন যজ্ঞর কথা লেখা হয়েছে। সেখানে সে জ্ঞান যজ্ঞর কথাই লেখা হয়েছে। সে জ্ঞান যজ্ঞ তুমি শিখে তোমার ভিতরে বিকর্ম তুমি দূর করো। যতক্ষণ পর্যন্ত তুমি জ্ঞান যজ্ঞ না শিখবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ভিতরে বিকর্ম দূর করতে পারবে না। তুমি যতই তুমি সাজো না কেন সে ভক্তি মার্গের সাজ, কোনো লাভ হবে না ভাই। তাহলে সে আমাদের দেখুন, তাহলে সে আমাদের সে আজকে কি শিখলাম? যতই আমরা সঙ্গমে স্নান করি, যদি আমাদের ভিতরকে স্নান না করে তাহলে আমাদের কোনো পাপ থেকে মোচন আমাদের কেউ করতে পারবে না। তো যতই আমাদের ভিতরের যতই আমরা সেই অগ্নিবিদ্যা যতক্ষণ পর্যন্ত আমরা সেই অগ্নিবিদ্যা না শিখবো সৎসঙ্গে গিয়ে সেই গীতার আধারে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিকর্ম আমরা পুরে ছাই করতে পারবো না। তাহলে আমাদের অগ্নিবিদ্যাও শিখতে হবে এবং স্নানও করতে হবে সঙ্গমে গিয়ে। কোন সঙ্গম? সেই সঙ্গমের কথা বলেনি কখনো বেদ দেবে। তাহলে সেই দেখুন আমরা সেই আসল বিদ্যা শিখতে হবে, অগ্নিবিদ্যা শিখতে হবে, জ্ঞান স্নান করতে হবে। তো সেটা আমাদের সেই জ্ঞান দিয়ে সম্ভব। তাই আমি আজকে এতটুকুই বললাম। আমার পাশে যিনি রয়েছেন সে আমার স্ত্রী, সেই স্ত্রী আমার কিছু কথা আলোচনা করবে সে গীতা এবং ভাগবতের কথা। নমস্কার। দেখেন সেই গঙ্গা স্নানের কথা মাহাত্ম্যটা বোঝানো হলো। আশা করি আপনারা সেই আসল গঙ্গা স্নানটা কি এখন বুঝে গেছেন। দেখেন আমরা যদি বুঝেও না বুঝার মতন বান করে থাকি তাহলে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে কি বলেছিল? যে অর্জুন, আমি যদি স্বয়ং সাক্ষাৎকার এসে তোমাকে আমি দিয়ে দেই, কিন্তু তুমি যদি না নেও তাতেও আমি দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। ভগবান হলে কি হবে? কিন্তু সেই ভগবানের জ্ঞানটাকে সেই কর্মটাকে নিয়েছিল কে? অর্জুন। তাহলে সেই ভগবান আমাদের যে কর্মটা শিখিয়েছে তাহলে সেই কর্মটা কে করবে? ভগবান করবে না আমরা করব? ভগবান কর্ম কেন করবে? ভগবান তো বলেছে ভগবান অজন্মা, অকর্মা, অভুক্তা। উনি কর্ম করেন না, উনির কোনো ভোগ নাই, খিদা নাই, আবার উনার কোনো জন্মও নাই। তাহলে জন্ম হয়েছে আমাদের, তাহলে আমাদের কর্ম করতে হয়, তাহলে ভোগ খিদা আমাদেরই লাগে। তাহলে দেখুন তো সে শাস্ত্রের মধ্যে বলে যাওয়া সেই মানে কথাগুলি বাণীগুলি ভগবান ধারণ করবে না আমরা আমাদের ধারণ করতে হবে? বলেছে না শ্রীকৃষ্ণ কি বলেছে? যে কর্ম বিশেষ রুচি রাখা, কর্মই হলো আসল শ্রেষ্ঠ, কর্মই হলো আসল পূজা। তাহলে কোন কর্মটা আমাদের আসল পূজা বলে গেছেন বলেন? বলেছে যে কর্ম তো সে কংস করেছে, সেই রাবণও করেছিল। তাহলে সেই কর্মটাকে পূজা বলেছে না যে শ্রীকৃষ্ণ যে কর্মটা করেছে, যে রাম যে কর্মটা করেছে সেটাকে পূজা বলেছে? তাহলে আমাদের কোন পূজা করতে হবে এখন? আমরা কোন পূজা করছি? আমরা তো দেখাচ্ছি যে পুজো করছি, কিন্তু দেখবেন আমরা সেই কৃষ্ণ পুজো করছি, কিন্তু কর্মটা আমরা কৃষ্ণের মতো করছি না। কর্মটা আমরা করছি সেই কংসের মতো। আমরা সকালে উঠে মুখের মধ্যে কৃষ্ণ 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 বলছি, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বললে আমরা সারাদিন জপ করছি, কিন্তু আমাদের কর্মটা মানে কি প্রমাণ করছে? আমি সকাল থেকে রাত্র পর্যন্ত কর্মটা করছি সেই কংসের মতো। আমি মুখ দিয়ে তো রাম 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 বলছি, কিন্তু কর্মটা করছি সেই রাবণের মতন। তাহলে সেটাকে শ্রীকৃষ্ণ কর্ম বলেছেন? সেটাকে বলেছে অকর্ম, বিকর্ম, পাপ কর্ম। তাহলে আমরা দেখেন সেই পাপ কর্মে বিকর্মে সবাই লিপ্ত হয়ে গেছি। কিভাবে লিপ্ত হয়ে গেছি? আমরা ভাবি কি যারে আমরা একজন আরেকজনকে দেখে দেখে সে কর্মগুলি আমরা করছি। কেন? সে ভগবান বলেছে যে দেখা দেখি আমরা কেন করছি? আমরা দেখছি যে আরে আমাদের সমাজের মধ্যে কেউ বড়লোক হয়ে যাচ্ছে, 2 নম্বরই ব্যবসা করছে,
হ্যাঁ, কেউ জুয়া খেলছে, মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, পশু হত্যা করে খাচ্ছে, তারা যখন খাচ্ছে তাদের কিছু হচ্ছে না, আমরাও সেগুলি করি। তখন আমরা কি করছি, একজনের পিছনে আরেকজন দেখে 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 আমরা সেই ভাগাভাগি করছি, কার থেকে কে আরো বড় হতে পারবো, কার থেকে কে আরো বড় বড় উঁচু মানে বিল্ডিং বানাতে পারবো, গাড়ি বাড়ি ওই সমস্ত করতে পারবো। কেন? সমাজের মধ্যে খারাপ মানুষ যেমন খারাপ দিকে রাস্তা দেখানোর জন্য হয়েছে, সমাজের মধ্যে কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো সাধু সন্ত তো রয়েছে। আমরা তাদেরকে কেন ফলো করছি? আমরা সেই সৎ ব্যক্তিদের কেন ফলো করছি না? আমাদের জীবনটা সেই সৎ ব্যক্তিদের ফলো করলেই আমাদের জীবনে সদ্গতি আসবে, কিন্তু আমাদের জীবনটা সদ্গতির দিকে কেন নিচ্ছি না? সেই কারণে আমাদেরকে দেখে দেখে আমাদের যে ছোট ছোট জেনারেশনগুলি, সেই জেনারেশনগুলিও আমাদের পিছনে পিছনে তাদেরও ভাবনা, সেই চিন্তা ওই সেই বিকর্ম অকর্মের দিকে নিয়ে যাচ্ছে। এইভাবে সেই মানে পৃথিবী রসাতলে যাচ্ছে, সেই সমাজকে সমাজ কুলুষিত হয়ে যাচ্ছে। তাহলে সেই সমাজকে রক্ষা কে করবে বলেন? এখন ভগবান কি হাওয়া দিয়ে এসে সে সমাজকে রক্ষা করতে পারবে না? আমরা ঘরে ঘরে সবাই প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, প্রত্যেকটা মানুষকে আমাদের কর্মের গ্রহগতিকে জানতে হবে, তারপরে না আমাদের সমাজ বদলাবে। তাহলে দেখেছেন, সেই কারণে তো দেখিয়েছে যে সে কংস কি করেছিল, সেই 10 দিনের বাচ্চা, সেই মাতৃগর্ভে থেকে জন্ম নিয়ে হওয়ার বাচ্চাগুলিকেও সে দেওয়ালের সাথে কি করে বাড়ি দিয়ে হত্যা করে ফেলতো। তাহলে আসলে দেখেন, সেই কংস সেই কর্মটা করে গিয়েছে না, এখন আমরা ঘরে ঘরে সব প্রত্যেকটি মনুষ্য আত্মা সেই কংসের মতন আমরা কর্ম করছি। মানে সে কর্ম আমরা কেমন করছি? আমরা তো দেখতে দেখাচ্ছি যে আমরা তো সেই একদম পণ্ডিত ভালো কর্ম করছি, কিন্তু আমাদের সেই কর্মগুলি হচ্ছে কংসের মতন। কেমন? যেমন আমাদের সেই ছোট ছোট বাচ্চাগুলি, জেনারেশন আসছে, সেই জেনারেশনগুলি কার দিকে ফলো করে, কাকে লক্ষ্য করে? ঘরে ঘরে মাতা পিতাকে লক্ষ্য করে, ঘরে ঘরে বড় ভাই বোনদের লক্ষ্য করে। তাহলে সেই ছোট ছোট বাচ্চাগুলি, ছোট ছোট জেনারেশনগুলি সর্বপ্রথম কাকে লক্ষ্য করছে? সমাজের বড় বড় মানুষগুলিকে। যে তারা কি কর্ম করছে তাদের দেখে দেখে আমাদেরও করতে হবে। তো তখন তারা কি করে, ওই আমরা যে বিকর্ম অকর্মের মধ্যে পাপ কর্মের সাথে লিপ্ত হয়ে গেছি, তো তারাও কি করছে, যে মনে মনে ভাবছে যে আমাদেরও বড় হয়ে তাদের মতোই করতে হবে। তাহলে দেখেন, সেই ছোট ছোট বাচ্চাগুলি মন বুদ্ধিকে আমরা কি করছি, হত্যা করছি কিনা? তাদের মন বুদ্ধি কোথায়? সেই ধর্মের দিকে লাগালে, ধর্মের সেই ঈশ্বরের দিকে লাগালে, ধর্মের দিকে তাদের জ্ঞানের আধারে তাদের জীবনটা কেমন হতো? সেই রামের মতন, কৃষ্ণের মতন হতো। কিন্তু এখন দেখেন, সেই ঘরে ঘরে আমাদের সেই কর্মের কারণে সেই সবার নজর আমাদের সেই অকর্ম বিকর্মের দ্বারা সমাজ ধ্বংস হচ্ছে। তো যেখানে দেখেন, যদি একটা সমাজ ধ্বংস হয়, তাহলে সেই একটা সমাজ ধ্বংস হয়ে একটা গ্রামকে ধ্বংস করে দেয়। একটা গ্রাম যখন ধ্বংস হয়, ধীরে ধীরে একটা কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে যায়। কয়েকটি গ্রাম যখন ধ্বংস হয়, তখন একটা রাজ্য ধ্বংস হয়ে যায়। যখন একটা রাজ্য ধ্বংস হয়, তখন তার পার্শ্ববর্তী রাজ্য ধ্বংস হয়ে যায়। এরকম করে করে আজ সারা জগৎ সংসার কি হয়ে গেছে? একটা নরকের স্থান হয়ে গেছে। কেন হয়েছে? এই নরকটা বানিয়েছে কে? আমরাই তো বানিয়েছি। ভগবান শাস্ত্রতে কি বলেছে? যে মনুষ্য জন্ম বড়ই ভাগ্য সে পাবা, মানে মনুষ্যের জন্ম আমরা বড় ভাগ্যের কারণে আমরা পাই। কিন্তু দেখেন, সেই মনুষ্য জন্ম নিয়ে আমরা কি করছি? আমরা সেই বিনাশীর দিকেই আমরা বিনাশী কর্ম করছি। দেখেন, আমরা সেই বিনাশী কর্মের দিকে, যেগুলি আমাদের সঙ্গে যাবে না, সেগুলিকে আমরা সঙ্গ বেশি দিচ্ছি। কেমন? যেমন আমাদের সঙ্গে বাড়ি যাবে না, গাড়ি যাবে না, মিত্র সম্বন্ধী কেউই যাবে না। তারপরে দেখেন, আমাদের সেই সময় সীমা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু 4টি অবস্থা দিয়ে কাটে: শতপ্রধান, শত সামান্য, রজপ্রধান, তমপ্রধান। তার মানে কি, প্রত্যেকটা মানে বস্তু বলেন, ব্যক্তি বলেন, জীব বলেন, সবকিছুই প্রথম একটা শতপ্রধান অবস্থা থাকে, মানে কি নতুন অবস্থা থাকে। তারপর সেই নতুন জিনিসটা ধীরে 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 পুরানো হয় কি না? তেমনি আমাদেরও জীবনটা দেখেন, আমাদের জন্মের পরে ছোট্ট একটা শিশু নিয়ে আমরা জন্ম হই। সেই আমাদের কিশোর অবস্থা, বাল্য অবস্থা, সেই আমাদের বাল্য অবস্থা চলে যায়, দেখতে দেখতে চলে যায়। তারপরে আমাদের সেই কিশোর অবস্থা খেলতে খেলতে চলে যায়। তারপর আমাদের সেই আসে কে? যৌবন অবস্থা। তখন যৌবন অবস্থাও আমাদের আনন্দ ফুর্তি করতে, মজা করতে করতে চলে যায়। তারপরে আমাদের আসে বৃদ্ধ অবস্থা। তারপর বৃদ্ধ অবস্থার পরে আমাদের কি অবস্থা আসে?
তখন আমরা কোথায় যাব? তাহলে আমরা যে এই যে তিনটা অবস্থা আমাদের জীবনে নষ্ট করে ফেললাম, তাহলে সেই চতুর্থ অবস্থায় যখন আমরা আসি, তখনই আমাদের যে সংসারের জন্য আমরা খেটে মরছি, যে সংসারে আমি আর আমার করে চলছি, দেখবেন সেই তিনটা অবস্থায় আমার সেই বৃদ্ধ অবস্থাতে কি হয়ে যাবে? ফেল হয়ে যাবে। তো সে কারণে শ্রীকৃষ্ণ কি বলেছে? যে আমাদের চারটা অবস্থায় যেন ভালো যায়। বলেছে না, যার বর্তমান ভালো তার ভবিষ্যৎও ভালো, আর যার বর্তমান ভালো হয়ে যায় তার অতীতও ভালো হয়, ভবিষ্যৎও ভালো হয়। তাহলে দেখেন আমাদের বর্তমানে যদি আমরা খারাপ পরিস্থিতি নিয়ে রাখি, তাহলে আমাদের ভবিষ্যতে কি ভালো অবস্থা আসবে? আমাদের বলেছে না যে প্রত্যেকটা ঘরকে এখন আমরা কি করতে হবে? মন্দির বানাতে হবে। আমরা দেখেন সেই মনের শান্তির জন্য কোথায় যাই? মন্দিরে যাই। আরে মন্দিরে তো গিয়ে ঘন্টা বাজালাম, আর মন্দিরে গিয়ে রামের মন্দিরে, কৃষ্ণ মন্দিরে গিয়ে তো ঘন্টা বাজালাম, কিন্তু আমার মনের ভিতরে যদি কংসকে রেখে দেই, মনের ভিতরে যদি আমি রাবণকে রেখে দেই, তাহলে সেই মন্দিরে গিয়ে কোনো লাভ হবে? তার জন্যই তো দেখেন লাখো কোটি টাকা দিয়ে কিন্তু মন্দির বানাচ্ছে, মন্দিরের মধ্যে সবাই গিয়ে ঘন্টা বাজাচ্ছে, কিন্তু আজও সবার ঘরে ঘরে কেন মন্দির হচ্ছে না? ভগবান কি বলেছেন? যে সবার ঘরকে মন্দির বানাও, সবার রান্নাঘরটাকে একটা কি বানাও? একটা সেবার স্থল, মানে মন্দিরের যে ভোজনালয় সেটা বানাও। বলেছে না, জেসা অন্ন বেসা মন। আমাদের অন্ন যেমন থাকবে, আমাদের মনটাও সেরকমই তৈরি হবে। তাহলে আমাদের যে রান্নাঘরটা, সেই রান্নাঘরটা এখন সেই ভগবানের ভোগ লাগানোর জন্য, দেখেন আমাদের মন্দিরের সেই রান্নাঘরটা কেমন থাকে? পবিত্র থাকে কিনা? আমাদের সেই মন্দিরের দেখবেন যখন যে জায়গার মধ্যে সেই ভগবানের ভোগটা আমরা রান্না করি, সেখানে একদম পবিত্রতা ভাবে আমরা রান্না করে দিই। কিন্তু আমাদের সেই রান্নাঘরটা কেন পবিত্র নাই? আমাদের সেই রান্নাঘরে কেন হাড্ডি মাংস পরে থাকে? মন্দিরের কোনো রসিঘরে আমরা ভোজনালয়ে কোনো হাড্ডি মাংস পড়তে দেখেছেন কোনো সময়? সেখানে কত সুন্দর পবিত্রতা ভাবে থাকে। কিন্তু আমাদের রান্নাঘরটা, ভগবান বলেছে সবাই রান্নাঘরটা যদি পবিত্র হয়ে যায়, তাহলে বুঝবে যে এই সংসারের মধ্যে, এই জগৎ সংসারের মধ্যে স্বর্গ এসেছে। তাহলে স্বর্গ কি আকাশের উপরে আছে, না আমাদের ঘরে ঘরে স্বর্গ বানাতে হবে? তাহলে বলেছে যে দেখেন, জেসা অন্ন বেসা মন। আমাদের সেই অন্ন মানে কি, যেমন আমরা ভোজন খাবো, অন্ন খাবো, তেমন আমাদের মনটাও তৈরি হবে। তাহলে আমাদের সেই ভোজনটা কেমন খেতে হবে? যেমন আমরা ভোগ লাগিয়ে খাই, তেমনিও আমাদের সেই ভোগের মতোই রান্না করে খেতে হবে। বলেছে না, যেমন মহাভারতে তো দেখিয়েছে যে শ্রীকৃষ্ণ সেই কুন্তী মা যখন ওনার 5টি সন্তানের জন্য লাড্ডু বানিয়ে দিচ্ছিল, তো যখন সেই কৃষ্ণের জন্য লাড্ডু বানাতে ভুলে গিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ এসে বলেছিল যে আমার জন্য কি তুমি লাড্ডু রাখোনি? তখন কি করেছিল? সে 5টা লাড্ডু থেকে একটু একটু করে রেখে আরেকটা লাড্ডু বানিয়ে সেই শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন। কিন্তু সেই দুর্যোধন সেই বুদ্ধি করে সেই লাড্ডুগুলি সেই মানে কুন্তী মায়ের দ্বারা পাণ্ডবকে কেন খেতে চেয়েছিলেন? সে পাণ্ডবকে মারার জন্য। কিন্তু সেই মানে লাড্ডুর মধ্যে কি ছিল? বিষ দেওয়া ছিল। কিন্তু যখন সে কুন্তী মা সবটি লাড্ডু থেকে একটু একটু করে আরেকটা লাড্ডু বানিয়ে সে শ্রীকৃষ্ণকে দিয়েছিল, তখন সেই সবগুলি বিষ কোথায় চলে গিয়েছিল? শ্রীকৃষ্ণের লাড্ডুর মধ্যে। তো সেই কারণে পঞ্চপাণ্ডব বেঁচে গিয়েছিল শ্রীকৃষ্ণকে দিয়ে খাওয়ার পর। কিন্তু দেখেন আমাদের ভোজনের আগে আমরা ভগবানকে দেই না তো? আমরা কি করি? রান্না করে সবচেয়ে প্রথম আমরা খেয়ে নেই। তার জন্য আমাদের জীবনের সেই বিষ মানে কি, আমাদের মনটা বিষ হয়ে যাচ্ছে। সবার জীবনের মনটা দেখেন বিষ হয়ে যাচ্ছে। কথায় কথায় মানুষের ক্রোধ এসে যাচ্ছে, কথায় কথায় মানুষের হিংসা এসে যায়, কথায় কথায় মানুষের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই সবগুলি হচ্ছে এক একটা বিষের মতন। তো সেই বিষ কি করে? মানুষকে একদম বিষালয় করে দেয়। তো এখন সবাই সেই অন্ন খেয়ে সবার মনটা বিষ হয়ে গেছে কিনা? তাহলে আমরা সেই ভগবানকে দিয়ে খাবো মানে কিভাবে খাবো? আমাদের সেই রান্নাঘরটা এখন ভগবানের ভোগের মতন বানাতে হবে কিনা? সেখানে যদি হাড্ডি মাংস পরে থাকে, তাহলে হাড্ডি মাংস কোথায় পরে থাকতো? তো বলেছে আমাদের সেই রান্নাঘরটা এখন হয়ে গেছে কিসের মতো? শ্মশানের মতন। কারণ শ্মশানের মধ্যে কি থাকে? হাড্ডি, হাড্ডি, কঙ্কালের মাথা, সেগুলি শ্মশানে পরে থাকতো। কিন্তু এখন দেখেন সবাই রান্নাঘরে রোজ সেই হাড্ডি আর মাথা পরে থাকে। তাহলে দেখেন এখন সেই শ্মশান হয়ে আছে সবার রান্নাঘর। এখন আমাদের সবাই রান্নাঘরটা বানাতে হবে মন্দিরের মতো। তারপর বলেছে যে
সর্বপ্রথম আমাদের সেই রান্নাঘরটাকে শুদ্ধ পবিত্র বানাতে হবে, তারপর আমাদের মনের মধ্যে পবিত্রতা আসবে। আমরা যতই আমরা রান্নাঘরকে করে রাখছি শ্মশানের মতন, আর সেই আমরা ভোজন করছি সেই অখাদ্য কুখাদ্য পশু হত্যা করে খেয়ে, তারপর আমরা ভাবছি কি যে গঙ্গা নদীতে গিয়ে, কুম্ভ মেলাতে গিয়ে, সেই ডুম্বুরে গিয়ে যদি আমরা স্নান করি, গঙ্গাতে ডুব দিলে বোধহয় আমাদের পাপ মোচন হয়ে যাবে। হ্যাঁ, সেটা কোনো শাস্ত্রেতে বলেনি যে তুমি করবে পাপ কর্ম আর তুমি গিয়ে গঙ্গাতে নাহালে তোমার মোচন হয়ে যাবে, সেটা সম্ভব না। আমাদের সম্ভব কোন সময় হবে? বলেছে যে তনকো ধোয়া বহুত নে মনকো ধোয়া নেই, এসা গঙ্গা নাহানে সে ভি क्या फायदा। মানে কি, আমরা তন তো ধুইতে যাই, কিন্তু আমাদের মনটা কিভাবে ধোবে? সেই গঙ্গার জলটা তো আমাদের মনের ভিতরে প্রবেশ করবে না, কারণ মনটার মধ্যে জল প্রবেশ করবে না। শরীরটা শুধু শরীরের ময়লা ধুবে, কিন্তু মনের ময়লা ধুতে গেলে আমাদের সে শাস্ত্রের কথাগুলি, আমাদের সে গীতার জ্ঞান, সেই আমাদের সর্বপ্রথম শ্রবণ করতে হবে। তারপর আমাদের ধীরে ধীরে আমাদের মনের ভিতরে যে মলিনতা, আমাদের মনের ভিতরে যে ময়লাগুলি, সেই ময়লাগুলি ধীরে ধীরে সরে যাবে। তারপর আমাদের মন হয়ে যাবে কি নির্মল। সেই কারণে তো ভগবান কি বলেছে যে নির্মল মন জন ওহি মুঝে জানা। নির্মল, আরে ভগবান যে জায়গায় বলে গেছে যে নির্মল মন করলেই আমাদের পাপ মোচন হবে, তাহলে আমরা সেই বিভিন্ন ধরনের ধর্মগুরুর কথা শুনে আমরা কেন সেখানে স্নান করতে যাচ্ছি? তাহলে দেখেন, আমরা শ্রীকৃষ্ণ সে শ্রী রামের কথা না শুনে তাদের উপরে গিয়ে আমরা সে পণ্ডিতদের কথা, সেই ধর্মগুরুদের কথা শুনে আমরা কি করছি? আমাদের মনটাকে স্নান না করিয়ে আমরা এই তনটাকে স্নান করানোর জন্য এই ভাগাভাগি করছি। আর সেখানে গিয়ে ভিড়াভিড়ি করে, হ্যাঁ, পাগলের মতন ছোটাছুটি করতে গিয়ে দেখেন কত মানুষকে আমরা পায়ের নিচে ফেলে হত্যা করে যাচ্ছি। তাহলে সেখানে গিয়েও তো আমাদের পাপ হয়ে যাচ্ছে, কারণ সেখানে তো আত্মহত্যা করতে গিয়েছি। তাহলে আমরা সেখানে কি পুণ্য কামাই করতে গিয়েছি না পাপ কামাই করতে গিয়েছি? তাহলে আমরা, ভগবান বলেছে যে পুণ্য কামাই করতে গেলে তোমাকে গঙ্গা যেতে হবে না, পুণ্য কামাই করতে গেলে তোমাকে মন্দিরে যেতে হবে না, একমাত্র তোমাকে যেতে হবে সৎসঙ্গে। সৎসঙ্গেই তোমাদের স্বর্গবাস হবে। তোমরা সৎসঙ্গে না গিয়ে তোমরা ভাবছো কি যে আমরা উপরে নকল ভাবে আমরা, ভগবান বলেছে তুমি যতই করো, মানে জিতনাই করো চতুরাই করম কি লিখ মিটে না রে ভাই। তুমি যতই চতুরামি করবে কোনো লাভ হবে না, তোমার কর্ম কি কিন্তু তোমার পিছ ছাড়বে না। তাহলে দেখেছেন, বলেছে গঙ্গা নাহায়ে এক ফল, সন্ত মিলে ফল চার, আর সদ্গুরু মিলে অনেক ফল, কহে কবির কে বিচার। তাহলে দেখেন, সেই শাস্ত্রের মধ্যে কথাগুলি কি এমনি এমনি বলে দিয়ে গেছেন? যে লিখেছিল তারা তো বিজ্ঞানেরও বাপ ছিল, বিজ্ঞান তো তাদের পরে তৈরি হয়েছে, আর শাস্ত্রগুলি যারা লিখেছিল তারা তো বিজ্ঞানের আগে এসেছে। তাহলে তাদের কি বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল? তাহলে তাদের কথা না শুনে আমরা কারো না কারোর থেকে বুদ্ধি নিয়ে যাচ্ছি, মানে কারোর থেকে না বুদ্ধি নিচ্ছি। তা সে কারণে বলেছে আমরা এখন বিভিন্ন 10 ধর্মের, মানে কি 10টা মতে চলছি। সেই কারণে বলছে আমাদের এখন বিনাশান্তি হচ্ছে। তো সে কারণে বলছে যে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী আর সংশয় বুদ্ধি বিনাশান্তি। আমরা সেই শাস্ত্রের মধ্যে বিশ্বাস রাখছি না, বেদের মধ্যে বিশ্বাস রাখছি না, না রেখে আমাদের সংশয়, মনের মধ্যে শুধু সংশয় বুদ্ধি আসছে। তো সেই সংশয়ের জন্য আমাদের ঘরে ঘরে এখন বিনাশান্তি হচ্ছে। তো সেই বিনাশের জন্য দায়ী কে? তো সেই কারণে দেখেছেন, আমাদের সেই আসল স্নান আমাদের করতে হবে। আমাদের সে আসল স্নান না করলে যতই আমরা লোক দেখানো করি, সে লোক দেখানোয় কোনো লাভ হবে না। অন্তিম সময়ে তোমাকে বিচার তোমার সেই দরবারে তোমাকে দিতে হবে। বলেছে সবাইকে একদিন ধর্মরাজের কাঠগড়াতে দাঁড়াতে হবে। তো যখন আমি সে কাঠগড়াতে দাঁড়াবো, সেখানে সাক্ষী কে থাকবে, উকিল কে থাকবে, জজ কে থাকবে? তো ভগবান কি বলেছে, সেখানে তোমার সাক্ষী তুমিই থাকবে, তোমার জজ তুমিই থাকবে, তোমার উকিলও তুমিই থাকবে। তো সে কারণে আমার সাক্ষী বলেছে না, যতই করো গোপনে সাক্ষী দিব তোমার মনে। তাহলে আমি গোপনে সে কর্মগুলি না করে আমি কেন না সেই আমার মনটার মধ্যে শতপথা নিয়ে আসি? বলেছে মন একটা এমন জিনিস, সময় থাকতে আমি যদি তাকে মানে তৈরি না করি, তার মনের চঞ্চলতা যদি দূর না করি, তাহলে অন্তিম সময়ে আমার মনের চঞ্চলতা কোনোদিন দূর হবে না। আমি সারা জীবন যেটা নিয়ে ভাবি, আমার সেই মৃত্যু সময় সেই কথাগুলি আসবে, ভগবানের কথা একটুকু আসবে না।
কারণ সে কারণে বলেছিল শ্রীকৃষ্ণ, করত করত অভ্যাসকে জড়মতি সুজান রশ্মি আবর্জাবৎশীল পরক পরক নিশান। কারণ আমরা যেটা অভ্যাস করে আসবো আগে থেকে, সেটাই অন্তিম সময় আমার মনের মধ্যে বারবার আসতে থাকবে। তো সে কারণে আমরা সেই আমাদের যে মানে চারটি অবস্থা, চারটা অবস্থাইতে যেন আমরা সেই ধর্মের সাথে কানেকশন থাকি, আমরা যেন সেই সদ্গুরুর সাথে কানেকশন থাকি, তাহলে আমাদের অন্তিম সময় কি হয়ে যাবে? অন্তমতি সহগতি হয়ে যাবে। তাহলে সেই অন্তমতি সহগতি করতে গেলে আমাদের সে আসল গঙ্গার মধ্যে আমাদের স্নান করতে হবে। বুঝেছেন? তাহলে দেখেছেন সেই আসল স্নান আমরা সবাই যেন করি। দয়া করে আপনার সবাই একটু মানে চোখটা খুলুন, বিবেকটা খুলুন। আপনাদের সেই বিবেকটা খুলে একটু আপনারা সজাগ হন, অজ্ঞানতার অন্ধকার থেকে একটু উঠেন। সেই অজ্ঞানতার অন্ধকারের মধ্যে পরে পরে আমরা হাবুডাবু খাচ্ছি, আমরা শুধু নকলের পিছনে বাঁচছি। বলেছে না যে আসলি হীরা জব চমকতা হ্যাঁ তো নকল ভি চমকনা শুরু কর দেতা হ্যাঁ। আসল হীরা কোথাও না কোথাও আছে, সে আসল হীরাকে আপনারা খুঁজেন, আসলটার পেছনে ভাগেন, এই নকলের পিছনে যাওয়া বদ্ধ করেন। নকলের পিছনে যেতে যেতে এখন সংসারের দেখেন অবস্থা দুর্গতি হয়ে গেছে। তাহলে দেখেন সৎসঙ্গে আসেন সবাই, সৎ বুদ্ধি নেন, সৎ বুদ্ধি নিয়ে সৎ কর্ম শ্রেষ্ঠ কর্ম বানান। তাহলে আজ আমরা এখানেই রাখছি, ঠিক আছে? নমস্কার, রাধে রাধে।